নমস্কার বন্ধুরা, আমি শিপ্রাস কিচেনে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত। আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজ করব কাতলা মাছের তেল ঝাল। দেখুন এখানে আমি কিন্তু সব দাগার পিস নিয়ে নিয়েছি, আর নিয়েছি বেতের শাক। অনেক দিন পর আজ দেখলাম এই বেতের শাক বাজারে গিয়ে, তা করবো সিম বেগুন দিয়ে বেতের শাকের ঘন্ট। আজকে কিন্তু দেখুন বন্ধুরা, মাও চলে এসেছে। নমস্কার বন্ধুরা। বেতের শাকগুলো সব ছাড়িয়ে দেবে, এর জন্য আজকে মাকে ডেকে নিয়ে এসেছি। মা তুমি চলো, আজকে সব শাকগুলো তুমি ছাড়িয়ে দেবে। এনো এটার মধ্যে করে, ঝুঁইটার মধ্যে করে ছাড়া। মা ওইদিকে শাকটা ছাড়া, ততক্ষণে আমি এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিই। আজ কিন্তু পৌষ মাসের মা কত তারিখ আজকে? মা 3 তারিখ না 4 তারিখ? 3 তারিখ হবে মনে, খুব হাওয়া ছেড়েছে বন্ধুরা। আজ কিন্তু খুব ঠান্ডাও পড়েছে, আবার হাওয়াও ছেড়েছে। পৌষ মাস তো পড়েই গেছে। বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। আজকে বেতে শাকের ঘন্ট। বন্ধুরা মাছে আমি নুন হলুদ মাখানোর জন্য নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ। কত বেতের শাক নিয়েছি দেখো, একদম টাটকা টাটকা বেতের শাক। আর এই বেতের শাকের ঘন্ট সিম বেগুন দিয়ে দারুণ লাগে, দারুণ। বন্ধুরা মা তো ওখানে শাক কুচাচ্ছে, শাকটাকে বেছে দিচ্ছে, আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। মা কোথায় ঘুরতে যাবা? ইচ্ছা আছে তো দক্ষিণেশ্বর যাব। দক্ষিণেশ্বর যাবো, ঠিক আছে। পেঁয়াজ দুটোকে তো কেটেছি, এবার এই ঘষনি দিয়ে একটু ঘষে নেব। পুরো হয়ে যায়। আমার শাশুড়ি মা এত সুন্দর করে এই শাক জমির থেকে নিয়ে আসতো, নিয়ে এসে টাটকা টাটকা চিংড়ি মাছ দিয়ে করতো। চিংড়ি মাছ দিয়েও খায়, আবার তোমার এমনি সবজি দিয়ে মানে ঘন্ট করে। কিন্তু বেশিরভাগ করতো আমার শাশুড়ি চিংড়ি মাছ দিয়ে, ভীষণ ভালো খেত। তো বন্ধুরা আজকে তো আমি সিম বেগুন দিয়ে ঘন্ট দেখাচ্ছি, আর একদিন চিংড়ি মাছ দিয়ে মাকে করে দেবো তাহলে। হ্যাঁ মা। ওই চিংড়ি মাছের তো শুধু মাথাটা একটু কেটে বাদ দেয়। মাছের ডিমের বড়া। চিংড়িগুলোকে দেশ গ্রামের দিকে বেশি ভালো পাওয়া যায় না। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা আমি এবার উনুনটা ধরাই, মা হচ্ছে কি সবজি সবজাগুলো কাটতে থাকো। বন্ধুরা শাক কাটতে কাটতে কি সুন্দর এক ঝুড়ি হয়ে যাচ্ছে, এত সুন্দর টাটকা শাক। তো বন্ধুরা উনানটা আমি ধরিয়ে নিলাম। বন্ধুরা আমার শাকটা কাটা হয়ে গেছে, কি সুন্দর শাকটা কাটা হয়ে গেছে। তো সবজি কাটতে ভালোবাসে, হাতা বলো? বটি বাটা লাগবে। দেখেন বন্ধুরা, শিমটা বেশ সুন্দর শিম, একদম শিমটা কেটে নিলাম। এই যে বন্ধুরা, এই জলে ভিজিয়ে দিলাম। এই যে বন্ধুরা দিলাম। এই যে বন্ধুরা বেগুনটা কেটে নিলাম।
আজকের না তেল দিয়ে দিলাম। মাছ ভাজার জন্য একটু তেলটা বসায় দিছি, তেলটা গরম হতে হতে সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটার সময় সবসময় মনে রাখবে নুন দেওয়ার কথা, নুন দিলে তাহলে কিন্তু সর্ষের তিতা হয় না। ও কটা কাঁচা পাকা লঙ্কা, তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মাছটাকে ভেজে নেব। করে দেবো আরো দেবো। মাছের তো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টাই দিলাম। আজকে এক পিসানিতে মশলা একদম চন্দনের মতন হয়েছে। দেখুন মাছ কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু আর এক খোলা মাছ ভেজে নেব। কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম, পেঁয়াজটা কুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম, মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কিন্তু আমি ভালো করে কষে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে। মাছের ঝোল ফুটে গেছে, ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মাছের তরকারি হয়ে গেছে, নামাই নিলাম। তো বন্ধুরা মাছের তেল ঝাল তো আমার হয়ে গেছে, এবার আমি শাকের ঘন্টটা করে নেব। তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে নেব। ডিমটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তাও তো আমি বেগুনটা ভেজেছি, বেগুনের মধ্যে তো হলুদ দিয়েছি, শাকের মধ্যে, এর জন্য আমি আর হলুদ দিলাম না। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। ঘি দিলে বেতের শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। মা বাড়িতে যখন শাক আমি তুলতে যেতাম, মা বাড়িতে মাঠে যেতাম যখন, তখন ধান ক্ষেত, আলু ক্ষেত, আলুর শাক তো দারুণ লাগে।
মটমট করে ভেঙে নিয়ে আসতাম আলু শাকের মাথাগুলো, নিয়ে এসে আর মামিকে দিতাম, মামি চচ্চড়ি করে দিতে, এত ভালো লাগতো খেতে। এই শাকও খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা একবার আপনারা কিন্তু এইভাবে বানায় খেয়ে দেখবেন, দারুণ লাগে, দারুণ। দেখুন বন্ধুরা শাক কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এই দেখুন বেগুন, সিম সব কিন্তু গোটা গোটাই আছে। তৈরি করা আমার হয়ে গেছে শাক রান্না, শাকের ঘন্ট নামিয়ে দিচ্ছি। এই থালটার মধ্যেই রেখে দিলাম, বেগুন ভাজার থালটায়। ঘিয়ের গন্ধটাই শাকে দারুণ লাগছে। শাক দেখো না একটুকুনি হয়ে গেছে, সিম বেগুনটা হেভি লাগছে, গাছের মানে একদম তাজা। আর একটু কি দিয়েছি বলো মা, বলো তো ওই শাকে একটু কি দিয়েছি? বুঝতে ঘি। হ্যাঁ দারুণ লাগছে, দারুণ লাগছে বউ। ঘিয়ের গন্ধ পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি অমনি। আমি সব কিছুতে ঘি ভালোবাসি। দারুণ হয়েছে শাক ভাজাটা, শাকের ঘন্টটা দারুণ হয়েছে, দারুণ। একদম সবুজ সবুজ লাগছে। আর কিনে আনছেও বহু সুন্দর। দারুণ দারুণ মাছটা। ভালো হয়েছে? সর্ষে দিয়ে দারুণ হয়েছে। দেখি আমি একটু খেয়ে দেখি। দেখো হেভি হয়েছে, মাছের তেল ঝালটা দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা আর মাছটা দেখুন না বন্ধুরা, আপনারা এইভাবে শাকের ঘন্টটা করবেন, বেতে শাকের ঘন্ট, আর মাছের তেল ঝালটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এইরকমই নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার শিপ্রাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।